মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। আমি কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, কাজেই সেখানে ইন্টারভিউ করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল। এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, এর মধ্যে সিভিল জড়িত। এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নামই আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনারা পেতে পারবেন। এপিস করেছে প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে জালবাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। বুঝছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই ছিল। এরা যে নাম্বারে ঢুকেছিলেন জনসংখ্যায় অনেক সংখ্যা নিয়ে বের হয়ে গেছে এবং আমাদের ধারণা এর সঙ্গে অনেক ক্লিয়ারও বের হয়ে গেছে। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। বাইরে তো ওইভাবে বলা যাবে না, আমরা শুধু এটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল। তার মধ্যে 67 জনের মতো লোক, তাদের হিসাব মিলছে না। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন যে তিনি প্লেনে করে বাংলাদেশে আসেন, তো প্লেনে করে ফিরে যাবেন, কিন্তু দেখা গেল ফিরে যায়নি। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি খুঁজে বের করার জন্য এবং ভুলিয়ে দেওয়ার জন্য বা ওইভাবে এরা কোথায় কেন আসলো এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য।